ঠাকুর আবার লকডাউন হোক। লকডাউন হইলে ওরা কাজ করতে যেতে পারবে না, আমাকে জমি জায়গা বন্ধক দেবে। ডায়রিয়া হোক, ডাক্তার দেখাইতে পারবে না, বোর গয়না পাচ্ছে আমাদেরকে বন্ধক দেবে। তা যদি না দেয় তাহলে আমাদের চলবে কি করে? দুর্গা দুর্গতি না সিনেমা গো, ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা তারা। কাকা বাবু আছেন বাড়িতে? কে? ওই বাগদি পাড়ার চাপা কালু বাগদি। কালো বাগদির মেয়েটা বেশ জাগর পড়া তো, সার করে পদ্ম ফুল ফুটে গেছে গো। বাগদি ঘরে এত ভালো মাল হইল কি করে? ছেড়ে দাও। কেন নিজে বাবাকে? কি অপরাধ করেছি আমি? ফোন করছিস আর কি অপরাধ করেছিস? না, ওরা মিথ্যা চক্রান্তে আমাকে ধরিয়ে দিয়েছে। এ খুন আমি করিনি। তুমি করেছো খুন? না, বলি না। আমার ছেড়ে দিন, ছেড়ে দিন দারোগা বাবু, ছেড়ে দিন। আইবো। আমি চলে যেতে চাই আপনাদের কাছ থেকে। জেলখানায় নিয়ে যাবো, জেলে ঘানি টানিয়ে পচিয়ে পচিয়ে মারবো। ও, তাহলে বিনা অপরাধে আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ। বেশ, চলুন। ওনাকে নিয়ে যাবেন না। হ্যাঁ। উনি করেন নাই, এই খুন আমি করেছি। তুমি করেছো? হ্যাঁ স্যার, আমি করেছি। এই খুন ও করে নাই, ওকে ছেড়ে দিন স্যার। এই যে মশাই, তুমি যে খুন করেছো তোমার কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ। আমার কাছে প্রমাণ আছে স্যার। এই দেখুন, এই ছুরি দিয়ে আমি খুন করেছি। না 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 দারোগা বাবু, না। এই মেয়েটা আমাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছে। এতক্ষণ আমিও আপনাদের সঙ্গে অভিনয় করছিলাম, খুনগুলো আমিই করেছি। হ্যাঁ, অপরাধী আমি। আমাকে নিয়ে চলুন, ফাঁসি কাজটা ঝুলিয়ে দিন আমাকে। কিন্তু আমার অপরাধে এই সহজ সরল মেয়েটাকে আপনারা নিয়ে যাবেন না দাদা। আমি খুন করেছি আর ও বলছে মালা আমি গোল খুন আছে, করেছি। নিশ্চয় মালা গোল আছে। এই হারামজাদা বলছে এতক্ষণে যে খুন গেলা আমি করেছি, আর এই মহিলাটা বলছে খুন গেলা আমি করেছি। নিশ্চয় এর মাঝখানে কোনো চক্রান্ত আছে। না, চক্রান্ত নেই। কি আছে? এর মধ্যে লুকিয়ে আছে একটা ছোট্ট কাহিনী, ছোট্ট কাহিনী? গল্প। গল্প? হ্যাঁ দারোগা বাবু, বলো। নাম আমার অরুণ রায়। হ্যাঁ। বলুন তো, আমি কি সত্যি এইভাবে খুনি আসামে হইতে চেয়েছিলাম? আমি কি চাইনি সাধারণ মানুষের মতো বেঁচে থাকবো? ছোট্ট একটা সুখের নীড় বাঁধবো, যে নীড়ে থাকবে আমার সোনার প্রতিভা লক্ষ্মী। সেই লক্ষ্যকে নিয়ে সোনার সংসার গড়ে তুলবো আমি। কিন্তু কাদের চক্রান্তে আজ আমি হলাম খুনি আসামি? কাদের চক্রান্তে আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল? আপনি জানতে চান সে শয়তানটাকে? হ্যাঁ, জানতে চাই। তাহলে শুনুন, সে হচ্ছে কল্যাণপুর একজন ডেঞ্জারাস ক্রিমিনাল, যার নাম হচ্ছে ঋষিকেশ মুখার্জি। ঋষিকেশ মুখার্জি চেয়েছিল গ্রামটাকে শ্মশানে পরিণত করে দেবে, কিন্তু আমি বাধা দিয়েছিলাম। আমি চাইছিলাম গরিবদের পাশে দাঁড়িয়ে যেসব মানুষরা অন্ধকারে পড়েছে, শিক্ষার আলো নেই, তাদের শিক্ষা দেবো। কিন্তু সেই শয়তান বাধা দিয়ে সোনার সংসার নষ্ট করে দিল। আপনি শুনবেন গোটা কাহিনীটা? হ্যাঁ, শুনবো। তাহলে চলুন দারোগা বাবু, চলুন। এখানে নয়, ওই গাছতলায় বসে আমার জীবনের গল্প আপনাদের কাছে একটা একটা করে শোনাবো। সবকিছু শোনার পর যদি মনে করেন অপরাধ আমি করেছি, নিয়ে গিয়ে আমাকে দেবেন শাস্তি। কিন্তু আমার গল্প শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাকে নিয়ে যাবেন না। চলুন, ওই গল্পটা শোনাবো গাছতলায় যে গ্রামের গল্প, সেটার নাম হচ্ছে কল্যাণপুর। ওই তো আঁকা বাঁকা নদী ঘেরা ফলে ফুলে ভরা ছোট্ট একটা গ্রাম, নাম যার কল্যাণপুর। চলো। লোক কি ছাড়াতে গায়ে লোক কি হবে? হারামদাদা সব লোক কি ছাড়া গো। হারামদাদারা ধানের ভুঁয়ে ফাঁকি মারছে, ধান কাটতে বললে গিয়ে বসে থাকছে। মাইনের বেলায় বলছে 300 টাকা, কাজের বেলায় নাই। টাকাটা দিই কোথা থেকে? আমার এ লোক কি লাভ হবে না আলোক কি হবে? দুর্গা দুর্গতি না আসেনি মা, পাপি তরাও মা। আমার নাম বিপদ দারণ। এ গায়ে যে লোক বিপদে পড়ে, আমি প্রত্যেকে বিপদ থেকে উদ্ধার করি। এই গায়ের ঠাকুর আবার লকডাউন হোক। লকডাউন হইলে ওরা কাজ করতে যেতে পারবে না, আমাকে জমি জায়গা বন্ধক দেবে।
ডায়রিয়া হোক, ডাক্তার দেখাইতে পারবে না, বউর গয়না পাচ্ছে আমাদেরকে বন্ধক দেবে, তা যদি না দেয় তাহলে আমাদের চলবে কি করে? দুর্গা দুর্গতি না সিনেমা গো, লোকের উপকার করতে গেলে আমারই বাঁচাই বাঁশ হচ্ছে। আমি লোকের উপকার করছি, লোকে আমাকে আবার দাঁত দেখাইছে। হারামজাদা ছোট লোক, হারামজাদারা আমার খেয়েছে, আমার বলছে, আমাকে দাঁত দেখাইছে। এদের আমি ভালো করতে দেবো না, এদের ঘরে লক্ষ্মী নাশ করে দেবো। দুর্গা দুর্গতি না সিনেমা, ও মা তারা, মা তুমিই ব্যবস্থা করো মা। দুর্গা দুর্গা যতই হোক, সারাদিন খেটে খুঁটে হারামজাদা দুটো লোককে আসবে ঘরে, হারামজাদা ডিউটি করে না, 3 ঘন্টা কাজ করে মুড়তে হাত দিয়ে সময় যায়। দুর্গা, ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা তারা। ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা তারা আমারে করো পার, ও মা। কাকা বাবু আছেন বাড়িতে? কে? ওই বাগদি পাড়ার চাপা কালু বাগদি। বাগদির মেয়ে, তাহলে নিশ্চয় কিছু বন্ধক বন্ধক দিতে এসেছে। স্বামী অপারেশন হবে। কি ব্যাপার? বলছি ভিতরে যাই তবে তো। এই কি হলো? ওইদিকে আমার নারায়ণ শিলা আছে, ওইদিকে যাব না। তোর ছাওয়াটা যদি ওখানে পড়ে, এই আবার গঙ্গা চান করে আনতে হবে। কি বলছেন? তোরা হচ্ছে অজাত, তোদের কোনো জাত নাই। আশ্চর্য মানুষ তো। এই আপনার বাড়িতে এলাম, কিসের জন্য এলাম তা জিজ্ঞাসা না করে আবল তাবল বলে যাচ্ছেন। এই ওই সরি কথা বল। হ্যাঁ, তা কি বলতে, কি জন্য এসেছিস? কি জন্য মানে? তোর বাবার নাম কি? কেন কালু বাগদির মেয়ে আমি। কালো বাগদির মেয়ে ধরলো হইল কি করি? চেয়ারা তো ভাই ধপধপে পড়া, আরে তুই তো ভাই ডাকর ডাকর হয়ে গেছিস। তারপরে হবে না। হ্যাঁ, তা আমার নজরে তো কোনোদিন পড়ে নাই। তা কি ব্যাপার বল দেখি, কি দরকার? দরকার মানে আমাদের পাড়াতে হ্যাঁ, স্কুল করা হবে, তার জন্য চাঁদা তুলতে এসেছি আপনার কাছে। বাগদিপাড়া স্কুল? হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করে মানুষ হবে। হ্যাঁ, তা ওরা পড়বে তো লোকের বাড়িতে বাগালগিরি কে করবে? আমাদের গরু ছাগল কে চড়াবে? বাগদিরাও লেখাপড়া করবে, কি জ্বালাই পড়ি। কালে কালে হইল কি, কাল হয়ে যাও কাল, বিড়ালে চাষে বাঘের গা। হ্যাঁ, কি? তোদের লেখাপড়া করতে নাই? কেন? তোদের লেখাপড়া করলে তোদের কলেরা হবে। হ্যাঁ, তা আবার কখনো হয় নাকি? হ্যাঁ, তোদের জ্বর হবে, মাথায় বাজ পড়বি। লেখাপড়া আশ্চর্য। শিখতে নাই। আমি ব্রাহ্মণ, এই পয়তে ছুঁয়ে বলছি। দেখুন, ওইসব আমরা কিছু জানি না। আমাদের পাড়ায় স্কুল যখন হবে আমরা চাঁদা তুলতে এসেছি। আপনি একটা ধনী ব্যক্তি লোক, তা আপনি চাঁদা দেন। এই, তোদের ছোট জাত, তোদের জাতের ঠিক নাই। চাঁদা দেবেন দেখেন, আবার জাতের বিচার কি আছে? ছোট লোকদের লেখাপড়া যাবে না তো, তোদের জাতের ঠিক নাই। ওই জন্যই কি বলে জানেন অরুণদা? কি বলে অরুণদা, কি বলে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই তো ভাবি, তাই তো ভাবি, রাবণ কেন মরেছিল? ঘর সত্য বিভীষণ। বাবা অরুণ, বলুন কাকা বাবু, কেমন আছেন? তা বামুনের ছেলে হয়ে বাগ দিতে মেয়ের সঙ্গে ঘুর ঘুর করছি কেন? না না, তা নয়, আমি এই গ্রামের মধ্যে, আমিও তো একটা মানুষ। আচ্ছা আচ্ছা, ওরা বলছে, অরুণদা হ্যাঁ। তুমি ব্রাহ্মণ মানুষ, এই পাড়ার মধ্যে একটা স্কুল তৈরি করে দাও, যাতে আমরা লেখাপড়া শিখে শিক্ষার আলো পাই। এই, ওরা যদি লেখাপড়া শেখে, হ্যাঁ, তা আমাদের কত স্বপ্ন সবে জানিস? কি বলছেন আপনি? আমাদের এই টোকাটা কে ধোবে? হ্যাঁ, এই টোকাটা কে ধোবে? এটুকু একটা ধর জন্য ওরা। হ্যাঁ, ঈশ্বর আরে ছি ছি, এ হাড়ি বাগদি বাউরি, এরা মানুষের পর্যায়ে পড়ে না। কি বলছেন আপনি? মানুষ নয়? এরা এক ধরনের জন্তুর মতো। তার মানে? এদিকে দেখবি রাতে এরা রোদে পড়ে, হুম তবু জ্বর জ্বালা হয় না, হুম জলে ভেজে ঠান্ডা লাগে না, মশারি নাই, হুম মশারি খায়, ম্যালেরিয়া হয় না। হুম। কিন্তু আমাদের ছেলেরা এক বেলা মশারি ছাড়া শুতে পারে না। এরাও যা, ওই গরু ছাগল শুয়োরও তাই। না কাকা বাবু না, হ্যাঁ?
তার কারণে ওরা গরিব হলেও ছোট জাত হলেও বুঝতে শিখেছে যে আমরা মানুষ, হ্যাঁ। মানুষের মধ্যে বেঁচে থাকার অধিকার আমাদেরও আরে আছে। খ্যাপা, ওদিকে মানুষ হইতে দিলে হবে না, ওদিকে মানুষ হইতে দিলেই তো আমরা অমানুষ হয়ে যাবো। শেষখানে আমাদেরকে এই খ্যাপা বলছে। তার মানে আপনাদের মতো ধনী ব্যক্তিরা চাইছে ওই গরিবদের পায়ের তলায় পিষে মারতে। আমরা নয়, ভগবান পাঠিয়েছে ওদিকে। না, আর ওরা মরবে না, কি করবে? মাথা উঁচু করে বাঁচবে। ওরো, এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ওরা চিৎকার করে বলবে যে সমাজের বুকে আমরা মানুষ, মানুষের মতো বাঁচার অধিকার আমাদেরও আছে। যারা অন্ধকারে পড়েছে তাদের শিক্ষা অর্জন করে শিক্ষার আলো গ্রহণ করবে, তারা শিক্ষা অর্জন করে বলবে ধনী ব্যক্তিরা চেয়ে রাখো, আর তোমাদের মতো আমরা আজকে মানুষ হয়েছি। কাকা বাবু, ওদের মানুষ হওয়ার জন্য আমি 1 টাকাও দিতে পারবো না। দেবেন? শুধু আপনি নয়, অনেকেই বলেছিল দেবো না, আচ্ছা, কিন্তু তারা পরে দিয়েছে। কেন জানেন? কেন? ওদের জীবনের অনেক দুঃখ আছে গরিবদের। হ্যাঁ। হ্যাঁ, গরিবদের জীবনে বহু দুঃখ আছে, সেই দুঃখের কথা যে শুনেছে সেই হাসি মুখে চাঁদা দিয়ে উদ্ধার করেছে। চেহারাটা তো গরিব গরিব লাগছে না, কেমন চুল দেখ, হুম, চোখে কাজল দিয়েছে, হুম। মাথায় ফুল দিয়েছে। কেন বলুন তো? যে গরিব হবে তার মাথায় উকুন হবে নাকি? না, এসব তুই দিস? না না, হ্যাঁ, হ্যাঁ। ও চাঁদা কালেকশন আসছিল তো, তাই আমি বললাম যে আপনাদের মতো ভদ্রলোকের কাছে আসতে গেলে পরে এরকম ভদ্র পোশাক না পরলে আপনি তো আবার গ্রাহ্য করবেন না, তাই একটু সাজিয়ে গুজিয়ে এনেছি। তা আপনি 1 পয়সা দেবো দেবেন না? না। শুনবেন ওদের জীবনের কাহিনী? কি কাহিনী? তাহলে শুনুন। বল। আপনাদের মতো ধনীদের অত্যাচারে ওরা যখন জর্জরিত হয়ে যায় তখন প্রধান পঞ্চায়েতের কাছে যায় না, কার কাছে যায়? থানাতে বড় বাবুর কাছে যায় না, মাথার উপর যে ঈশ্বর আছে, আকাশ আছে, সে আকাশকে ডেকে ডেকে বলে কি জানেন? কি বলে? ও দরাজ আসমানি রে, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমানি রে, একখানা মেঘধার দিবি কি? আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমানি রে, একখানা মেঘধার দিবি কি? বাবু, কে? আপনাদের অত্যাচারে ওরা যখন কাতর হয়ে পড়ে তখন কি বলে জানেন? কি বলে? এই দেশেতে নাই রে ছায়া, শুধুই রোদের ঝলাস, মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা? ঠিক বলেছো, দেখো। এই দেশেতে নাই রে ছায়া, শুধুই রোদের ঝলাস, মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা? বল তোরা আকাশ ছুঁয়ে মেঘের কোলে মানে পেয়েছি, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমানি রে, একখানা মেঘধার দিবি কি? শুনুন শুনুন কাকাবাবু, কল্যাণপুরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি অল্প স্বল্প করে আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এরা ছোট জাত বলে নিজেকে অবহেলা করে দূরে সরিয়ে দেয় না, সকলের সঙ্গে মেলামেশা করে কি করে জানেন? কি করে? এই দেশেরই মানুষগুলো কাজ করে আর হাসে, খোদা ভগবানের চেয়ে মানুষ ভালোবাসে। ঠিক বলেছো। এই দেশেরই
মানুষগুলো কাজ করে আর হাসে। খোদা ভগবানের চেয়ে মানুষ ভালোবাসে। আমি যে মানুষের মনে ভালোবাসার বীজ বুনেছি, একখানা মেঘধার দিবি কি ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি কি? আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিবি কি, একখানা মেঘধার দিবি কি, একখানা মেঘধার দিবি কি? কাকাবাবু, এই গরিবদের দুঃখের কথা শুনে আপনি হাসি মুখে যা চাঁদা দেবেন আমি তাই নিয়ে যাব। দিন স্কুল তৈরি করার জন্য চাঁদা দিন কাকাবাবু। আসবো কি রে অরুণ, তুই যে গান শোনালি গরিবদের জন্য, ওহ, ওহ, এবার মনে হয় পয়সা পয়সা দেবে বুঝলি? আমি তো বলেছিলাম না। হ্যাঁ দয়া মায়া আছে, বললে হবে না। দমনওয়ালার মার আছে, যে গান শোনালি। এ বাবা, কোথায় টাকা রেখেছে? টাকা ব্যাংকে থাকে বাবা। বাবা অরুণ, দে। লে বাবা 2 টাকা। হ্যাঁ? 2 টাকা? এই কল্যাণপুর অঞ্চলের মধ্যে আপনি একজন ধনী ব্যক্তি, অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছেন আপনি, আর আপনি কেন মাত্র 2 টাকা চাঁদা দিচ্ছেন? ধন আছে আমার আছে, তোকে তো মুখ লাগাইতে বলা হয়। লে বাবা 2 টাকা লে। 2 টাকা? ভিক্ষা। ও, তাহলে চাঁদা দেন ভিক্ষা দিচ্ছেন? তবে আমি ডোনেট করবো মনে করছি। তা আপনি কি মনে করছেন আমরা ভিক্ষা? আরে বাগদি মাউরিরা লেখাপড়া শিখবে, তার জন্য আমাকে টাকা দিতে হবে। এই 2 টাকা লে, ভিক্ষা দিচ্ছি, আর নইলে খসিয়ে পড়। হ্যাঁ, চলে তো যাবই। আপনার 2 টাকা আমি নেবো না, হ্যাঁ? চলেই যাব। যদি সব জোটটা আমাদের 2 টাকাও জুটবে। দাঁড়াও অরুণ দা, এই যে মশাই একটা কথা বলে যাই। হ্যাঁ, এই লে, এই 2 টাকা লে। দেখ 2 টাকা না তোর বোকা ভাড়া এই, আমাকে দিতে হবে না, একটা ভিখারি কে দিকে জানগা। তোরা তো ভিক্ষা করতে এসেছিস। না না, ভিক্ষা করতে আসিনি। তবে? আপনি পয়সা দেন আর না দেন, আমাদের স্কুলে গ্রামে যখন বলেছে আমাদের স্কুল হবে, তখন অবশ্যই স্কুল হবে। আর ওই স্কুলেতে আপনাকে নিয়ে যাব, দি সেক্রেটারি বানাবো। স্কুলের হ্যাঁ সেক্রেটারি আমি? হ্যাঁ, স্কুল- আপনাকে বানাবো। স্কুলের সেক্রেটারি হতে পারবো না। তোর সেক্রেটারি বললে আমি হতাম। শুনুন কাকাবাবু, হ্যাঁ? আজ কিন্তু সত্যি আমরা ফিরেই যাচ্ছি আপনার বাড়ি থেকে, কিন্তু এরপর যেদিন আসবো দল বেঁধে, হ্যাঁ। সেদিন কিন্তু ফিরে যাব না, চাঁদা নিয়ে যাব। কোন দিন আসবো জানেন? কবে? যেদিন পারবো গরিব মানুষদের জাগিয়ে তুলতে, যেদিন পারবো ছোট জাতগুলোকে জাগিয়ে তুলতে, যেদিন পারবো ওদের মধ্যে শিক্ষার আলো দিতে, অরুণ! আমি প্রত্যেকটা গরিব মানুষকে ডেকে ডেকে বলবো, ভাই সব, এই পৃথিবীর বুকে তোমরা মানুষ, তোমাদের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু যেসব বড় লোকের দলেরা চাইছে তোমাদের মতো গরিবদের পায়ের তলায় পিছে মারতে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সোচ্চার করলে চিৎকার করে বলতে হবে, ওরে ধনী কুবেরের দল, এই পৃথিবীর বুকে মানুষ আমরা নহি তমেশ, মানুষ আমরা নহি তমেশ। আর আপনাদের পেটে ভাত নেই, বড় বড় ভাত। মানুষ আমরা নহি তো মেষ, পেটের ভাত নাই, তার আগেই হয়ে যাবি শেষ। আমার পিছনে কাঠি করা, আমার নাম বিপদ তারণ। হ্যাঁ, আমি লোকে বিপদে বললে উদ্ধার করি। কালো বাগদের মেয়েতে বেশ জাগুর পড়াতো, সার করে পদ্ম ফুল ফুটে গেছিল। বাগদি ঘরে এত ভালো মাল হইল কি করি? অন্য কেউ ইউরিয়া দিয়ে দিয়ে টানা দিয়ে। যাই, এই অরুণ শালাকে না তাড়াইলে হবে না তো। আমি দেখার আগে ওই শালা ডাঁড়া ফেলে দিয়েছি, একে তাড়িয়ে দেবো, তারপর ওই চাপা চাঁদ সামলে রাখো জোছনা কি, ও কেন এত সুন্দরী হলো।
আমার তো এতটুকু শান্তি নেই। কেমন করে থাকবে আমার একমাত্র ছেলে? আর তোমার ছেলে, এ কি দাদা, হঠাৎ করে সকালবেলায় তুমি আমার বাড়িতে? তুমি তো নিশ্চিন্তে ঘুমোইছো, তোমার ছেলে ঘুম ছাড়িয়ে দেবে। কেন, আমার ছেলে আবার কি করেছে? কি করে নাই? কি করেছে? হ্যাঁ, তোমার ছেলে হ্যাঁ, আমার ছেলে। ওই বাগদিপাড়ার একটা মেয়ের সঙ্গে লটঘাট। দাদা কি বলছো তুমি? হ্যাঁ, ঘুম ছাড়াও হে। আর তোমার ছেলে হ্যাঁ, আমার ছেলে। যে যার ঢুকিয়ে দেবে, হ্যাঁ তোমার ঘুম ছাড়িয়ে দেবে। দাদা কি বলতে চাইছো তুমি, স্পষ্ট করে বলবে তো? তোমার ছেলে হ্যাঁ। বাগদিপাড়ায় বাগদিবা? স্কুল তৈরি করছে। আরে গ্রামে স্কুল হবে তো খুব ভালো কথা। হ্যাঁ, খুব ভালো কথা। তোমার তো সৌন্য পন্দে আকন্দার আটটা লাগাইতে মনে। তার মানে তোমার পন্দে যদি আকন্দার আটটা লাগিয়ে দেয় তাহলে কি হবে বলতো? কি হবে? কোন চাট চাট করি। দাদা কি যে বলো তুমি, তার ঠিক নেই। জানো, হ্যাঁ কি? ওরা যদি লেখাপড়া শেখে হ্যাঁ। তার তোমার বাড়ি বাসনগুলো কে ধোবে? ও তা ঠিক, যদি মাঠ- কেউ লেখাপড়া থেকে বাসন ধরবে কে? মাঠে কাজগার করবে। কে করবে? আর এই যে চুল্লু মদ ভদরা তোলে, ওরা না তুললে খাবে কি? তার মানে তখন ঢুকু ঢুকু না করে পুক্কু পুক্কু দাদা, ছেলেকে যদি পারো হ্যাঁ। কলকাতা পাঠাও। আরে বাবা, কলকাতা তো এমনি এমনি পাঠানো যাবে না, তার তবে? জন্য তো অনেক পয়সার দরকার। আমি দেবো। তুমি দেবে মানে? হে, তুমি আমার জাজ জ্ঞান, তা তোমাকে দুটো পয়সা দেবো না? দাও দাঁড়াও, আমাকে বুঝতে দাও তো। আচ্ছা তুমি পয়সা দেবে? হ্যাঁ। তাহলে আমার তো অনেক দিনের ইচ্ছে। ও টাকা লাগবে, 1 লাখ 2 লাখ 5 লাখ হ্যাঁ, আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ, সন্ধ্যেবেলা চলে যেও, হ্যাঁ। ছেলেটাকে লেখাপড়া শেখাও। হে, দাদা ওই বাগদি মেয়ের সঙ্গে ঘুর ঘুর করলে হবে। তুমি যদি পয়সা দাও না দাদা, হ্যাঁ। তাহলে আমি অরুণকে পাঠিয়ে দেবো কলকাতায়। তা সন্ধ্যেবেলা চলে যেও, হ্যাঁ যাবো। বাড়ির দলিলটা নিয়ে যেও। বাড়ির দলিল? আমার নাম ও বিপদ কি এসে যায়? ওই দলিলের উপর দিয়েই টাকাটা বেরিয়ে যায়। ও কোনো ভেবো না দাদা, আমি যেমন তোমাকে। ব্যাংকে এটিএম এ হ্যাঁ। কার্ড ভরতে হয়, টাকা বেরিয়ে, তুমি ওই দলিলটা নিয়ে গিয়ে আমার পন্দে পুক করে ভরে দেবে, আমি টুক করে টাকা পাবো। ও তুমি ভেবো না, দলিল আমি তোমার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তুমি টাকা দেবে তো? হ্যাঁ, তবে আমি যে টাকাটা দিলাম যেন বুঝলু না, না না। তবে দলিলটা নিয়ে যেও। হ্যাঁ। ওই এটিএম এই দিকে দেবে, এই ও কোনো চিন্তা করো না দাদা, আমি দলিল নিয়ে তোমার বাড়িতে চলে যাব। নাহলে আমার বহুদিনের ইচ্ছে যে অরুণ মানুষের মতো মানুষ হবে, অনেক লেখাপড়া শিখবে, এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ, অরুণ লেখাপড়া শিখবে, অনেক বড় মানুষ হবে। বাবা, হ্যাঁ, রান্না বান্না কমপ্লিট করলাম, তোমাকে খাই দাই দেবো, আমিও দুটো খাবো, তারপর চাঁদা কালেকশন করতে যেতে হবে আবার। শোন, তার আগে তোর সঙ্গে আমার দুটো কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ। বেশ বলো। কথাটা এমন কিছু নেই, আমি কি বলছি অরুণ, তুই তো জানিস যে তোর মা চেয়েছিল যে তুই অনেক লেখাপড়া শিখিস। তাই আমি বলি কি যে কালকে সকালে তুই কলকাতায় গিয়ে একটা বড় স্কুলে ভর্তি হয়ে যা। জানি বাবা, মায়ের মনে বড় আশা ছিল উচ্চশিক্ষা শিক্ষিত করবে আমাকে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, ছেলেবেলা মা মারা গেল, তারপর তুমি আমাকে লালন পালন করে বড় করে তুললে। এখন সংসারে তুমিই তো সব, পূজা অর্চনা করে যেটুকু রোজগার করছো তাতে দুবেলা আমাদের ভাত জুটছে। এরপর যদি মায়ের আশা পূরণ করতে কলকাতায় যাই, তাহলে বৃষ্টি মাটি সব বিক্রি করতে হবে। না না, টাকার জন্য তোকে ভাবতে হবে না, সে আমি ব্যবস্থা করে নেবো। তুই খালি আমার কথা দে যে কালকে সকালে তুই কলকাতায় যাবি। না বাবা না, হ্যাঁ? এ কথা তুমি বলো না। কেন? কলকাতায় যেতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আরে টাকার জন্য ভাবতে হবে না। গ্রামে যেটুকু পাস করেছি, লেখাপড়া শিখেছি, ওই যথেষ্ট বাবা, আর উচ্চশিক্ষিত করতে হবে না। না না, তোকে পড়তে হবে, তোকে অনেক অনেক লেখাপড়া শিখতে হবে, আর তার জন্য যা খরচা হবে তোকে ভাবতে হবে, আর আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি ব্যবস্থা করেছো? হ্যাঁ। তাহলে কি গ্রামের কোনো মানুষ তোমাকে টাকা পয়সা দিয়েছে? তারা গ্রামের মানুষ আমাকে টাকা দিতে যাবে কেন? কোন দুঃখেই বা টাকা দেবে? শোন, তুই আমায় কথা দে যে কালকে সকালেই কলকাতায় চলে যাবি। পারবো না বাবা। পারবি না? তার কারণ কল্যাণপুরের প্রত্যেকটি গরিব মানুষকে কথা দিই যে আমি গ্রামের মধ্যে স্কুল তৈরি করে দেবো। চাঁদা কালেকশন করে বেড়াচ্ছি আমি, তাদের পাশে দাঁড়িয়ে যাবি, আর ঠিক এই সময় হাল ছেড়ে দিয়ে আমি যদি কলকাতায় চলে যাই, তাহলে কে ওদের শিক্ষার হারও দেবে? শোন, তুই যদি না বাবা, আমার না। কথা না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বাবা, কি বললে বাবা? তোমার মরা মুখ দেখবো আমি? অরুণ, না বাবা না, ছেলেবেলায় মায়ের মুখটা আমি হারিয়ে ফেলেছি, মনেই পড়ে না ভালো করে। তুমি আমার বাবা কত লালন পালন করেছো, আজ বড় হয়ে তোমার মরা মুখ দেখবো, এ কথা তুমি বলতে পারলে বাবা? অরুণ, অরুণ,
শোন বাবা শোন, তুই কালকে কলকাতায় চলে যা, গিয়ে একটা বড় স্কুলে ভর্তি হয়ে যা, এটাই আমি চাই। ও তার মানে গ্রাম থেকে আমাকে চলে যেতেই হবে, তাই না? প্রতিজ্ঞা যখন করেছো তখন তোমার মৃত্যু তো আমি দেখতে পারবো না, তাই কথা দিলাম বাবা, কথা দিলাম তোমার এই প্রতিজ্ঞা রক্ষার্থে আমি আগামীকাল ভোরে কলকাতায় চলে যাব। কিন্তু লেখাপড়া শিখে একদিন কিন্তু গ্রামে আমি ফিরে আসবোই। অরুণ, আর সেদিন ফিরে এসে গ্রামের প্রত্যেকটি মানুষের জন্য স্কুল আমি তৈরি করবই করব। গ্রামে স্কুল তৈরি হবে, এ তো খুব আনন্দের কথা। না না, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি যাব ওই ঋষিদার বাড়িতে, তার কাছ থেকে পয়সা নিয়ে এসে কালকে সকালে অরুণকে আমি কলকাতা পাঠাবোই পাঠাবো। আমি অনেক খুশি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। আর ওই চাঁদা তুলতে যাব, অরুণদাকেও তো একটা ভাবতে হবে। সাত সকালবেলা এমন একটা লোকের বাড়ি গেলাম যে সে তো চাঁদাই দিল না, আবার উপরে তো অপমান করে তাড়িয়ে দিল। দূর, আজকে দিনটাই বেকারে গেল। ক্লাবের তো ছেলেগুলো অপেক্ষা করছে, অরুণদা যে কোথায় যায় কে জানি, বুঝতে পারি না। কি হলো অরুণদা? তো ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার মনে বড় আশা, তাই না, যে আজকে প্রত্যেকটা মানুষের কাছে চাঁদা কালেকশন করবো? হ্যাঁ যাবো তো, চাঁদা তুলবো। কিন্তু না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না চাপা। কেন অরুণদা? তার কারণে এই মতো তোমাকে ছেড়ে গ্রামের প্রত্যেকটা মানুষকে ছেড়ে আমি চলে যাচ্ছি কলকাতায় লেখাপড়া শিখতে। তুমি গ্রামের মানুষদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ কলকাতায় লেখাপড়া শিখতে? এছাড়া কোনো পথ নেই চাপা, কোনো পথ নেই। আমার বাবা প্রতিজ্ঞা করেছে আমি যদি কলকাতায় চলে না যাই তাহলে আমার জন্মদাতা আমার বাবা সে আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও চাপা, যে বাবা আমাকে জন্ম দিল, পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই বাবা আত্মহত্যা করে মরুক আর আমি তোমাদের নিয়ে আনন্দে মেতে থাকি? না 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 অরুণদা, আমরা তা চাই না। তুমি যাতে বাবার মুখ মানে ভালোবাসে রেখে, বাবার মুখ পানে ভালোবাসে রেখে পড়াশোনা করে তুমি বড় হও, সেটাই আমরা চাই। কিন্তু বলতে পারো অরুণদা, এই যে গ্রামে ছোট ছোট মানুষদিকে তুমি যে এত স্বপ্ন তাদের দেখিয়েছো, এই স্বপ্ন কি করে তাদের তুমি পূর্ণ করবে? হবে, হবে। তাদের স্বপ্ন পূরণ হবে। কি করে তাদের হবে? বলবে পরে কল্যাণপুরের মানুষ, তোদের একটা কথা শুনে রাখ, তোদের অরুণদা তোদের ছেড়ে কলকাতা গেছে সত্য কথা, কিন্তু তার মুখের ভাষা রেখে গেছে তার এই গ্রামের লক্ষ্মী চাপার কাছে। অরুণদা, তুমি আমার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। কিন্তু আমি কি পারবো এত বড় দায়িত্ব আমি একা কেন গুছিয়ে পারবে নিতে? না, কেন পারবে না চাপা? তুমি এতদিন আমার সঙ্গে চলাফেরা করেছো, তোমার মুখে শুনেছি বিপ্লবী মন্ত্র, আমি শুনেছি তুমি সকলকে বলেছো ওরে ভাই সব এগিয়ে আয়। কেউ যখন আসেনি তখন সকলকে একটা কথা বলেছো, শোনো শোনো মানুষের দল, একটা কথা মনে রাখো, যদি কেউ সঙ্গে তোর না আসে তাহলে একাই এগিয়ে চলো। বলো নি কথা? অরুণদা তুমি যাও, তোমাকে আমি আটকাবো না। কেন জানো আমি কে, যে তোমাকে আমি আটকাবো? তোমাকে আটকানোর আমার কোনো প্রয়োজন নেই। যাও যাও, তুমি চলে যাও কলকাতায় গিয়ে, তুমি অনেক বড় হও, অনেক টাকা পয়সা তুমি রোজগার করো। যাও যাও যাও, চলে যাও, আর দেরি করো না, তোমার দেরি হলে বাস চলে যাবে। যাও। ওকে চাপা, মুখে বলছো যাও আর চোখে ঝরছে জল, কেন চাপা? জল? কই জল? না তো, আনন্দই। আনন্দ নয় চাপা, বড় দুঃখ পেয়ে। আমি জানি যে আমাকে বিদায় দিতে তোমার বড় কষ্ট হচ্ছে, তার কারণ যে কথা বাগদির মেয়ে হয়ে ব্রাহ্মণের ছেলেকে বলতে পারোনি, সে কথা আজ তোমার অন্তর বলছে, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে বড় ভালোবাসো, তাই না? ভালোবাসি। ভালোবাসার এই বুলিটা তুমি আমাকে কখনো বলতে পারোনি, কিন্তু বিশ্বাস করো ব্রাহ্মণের সন্তান আমিও তোমাকে বলিনি। আমি জাতির বিচার করি না চাপা, অরুণদা জাতির বিচার করি না, মানুষের বিচার করি। তাই মানুষের বিচার করি বলে আজ তোমাকে বলছি, যাওয়ার পূর্বে এই নদীর ধারে দাঁড়িয়ে কেউ তো নেই, তাই বলছি আমি যেদিন কলকাতা থেকে ফিরে আসবো সেদিন তোমার জন্য নিয়ে আসবো এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে আমি পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে গ্রামের লক্ষ্মী প্রতিভাটাকে আমার ঘরের বউ করে তুলে নেব। কি তুমি সত্যি বলছো? তোমার এই ভালোবাসায় সত্যি কি আমার হবে আমি জানি না অরুণদা, কিন্তু তবুও বলি, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমি কোনোদিনই সত্যি করে তোমাকে বলতে পারিনি। আজ তুমি নিজের মুখে বলেছো, আমি তোমার আশায় থাকবো। তুমি কলকাতায় গিয়ে আমায় ভুলে যাবে না তো অরুণদা? সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে বলি শোনো, মাথার ওপর আছে 33 কোটি দেবতা, আছে চন্দ্র সূর্য আকাশ বাতাস, কল্যাণপুরের এই আঁকা বাঁকা নদী,
এই নদীর ধারে দাঁড়িয়ে তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি আমার জন্য সুন্দর একটা ফুলের মালা গেঁথে রাখবে, আর আমি তোমার জন্য নিয়ে আসবে এক কটা সিঁদুর, তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর রূপে গ্রহণ করব। তাহলে আর কেন, তুমি যাও, আমি তোমাকে আর বাধা দেবো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি তোমার খুশি আমি খুশি, তোমার দুঃখে আমি দুঃখী। এগিয়ে চলো গো সাথী, আমায় যেন ভুলো না। অরুণ, তুমি সত্যি করে কলকাতায় গিয়ে আমায় ভুলে যাবে না তো? তোমার খুশি আমি খুশি, তোমার দুঃখে আমি দুঃখী। এগিয়ে চলো গো সাথী, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় যতই বাধাই আসবে সামনে, ততই জানবে শুভ হবে। ক্ষান্ত হয়ে তুমি ওগো জানো থেমে যেও না। যতই বাধাই আসবে সামনে, ততই জানবে শুভ হবে। ক্ষান্ত হয়ে তুমি ওগো জানো থেমে যেও না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। অরুণদা, অরুণদা, অরুণদা! না না, তাকে আমি পেছনে রেখে তার তো বিপদ আমার ডাকতে পারি না। সে গেছে কলকাতায়, সে ভালো লেখাপড়া শিখেই অনেক বড় চাকরি করে টাকা পয়সা ইনকাম করে আবার এই ছোট্ট গ্রামে ফিরে আসবে। দাদা ছেলেটা সেই সকালে বেরিয়ে গেছে, মনটা আমার বড় যেন কেমন। এই মেয়ে, কে তুমি ওখানে দাঁড়িয়ে আছো? কি নাম তোমার? কাকা বাবু, আমার নাম চাপা। চাপা? হ্যাঁ তোমার কাকা বাবু। তোমার বাবার নাম কি? ওই তো বাগদিপাড়ায় বাড়ি, কালু বাগদির মেয়ে আমি। ও, কালু বাগদির মেয়ে তুমি? হ্যাঁ কাকা। তাহলে তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি কাঁদছি হয়েছে মানে? তোমার? ওই যে আমাদের গ্রামের অরুণদা, সে কলকাতায় চলে গেল তো, তাই একটু চোখের
চল। ও অরুণ কলকাতায় চলে গেছে বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছো, কিন্তু কেন, কি কারণে তুমি কাঁদছো? কি কেন কাঁদছি জানেন কাকা বাবু? আমি যে অরুণকে খুব ভালোবাসি। চুপ করো, লজ্জা করো না তোমার? তুমি বাগদির মেয়ে হয়ে অরুণের জন্য তুমি কাঁদছো, তার মানে গ্রামের লোকেরা যা কথা বলে তা কি সত্য? সত্য? কি সত্য কাকা বাবু? তুমি অরুণের সঙ্গে, না না শোনো, আজ থেকে তুমি অরুণের নাম মুখে আনবে না। কেন? আর কথা তুমি ভুলে যাও। না না, ভুলে কেন যাব? কিসের কারণে ভুলবো কাকা বাবু বলুন? আমি তো অরুণকে ভালোবাসি কাকা। ভালোবাসো, লজ্জা করে না তোমার? তুমি না লজ্জা? বাগদির মেয়ে, তুমি বামন হয়ে চাঁদ ধরতে চাও কোন সাহসে? কাকু ওই কথা বললেন না কাকা বাবু। আমি যে অরুণকে অনেক ভালোবাসি। আমি ছোট জাতের মেয়ে বলে আমি কি কারো বাড়ির বউ হয়ে যেতে পারি না? কি বলছো তুমি? কি বলতে চাইছো? আমার যে কেউ নেই। কেউ নেই মানে? হ্যাঁ, আমার বাবা মা ছোটবেলায় সেই পৃথিবীতে রেখে চলে গেছে। আমার কেউ নেই কাকা বাবু। তাই বলছিলাম যদি আপনার ছেলের বউ করে আমাকে আপনি নিয়ে যান তাহলে আমি আপনাকে বাবা বলে ডাকতে পারি। কিন্তু আমি তো সমাজে বাস করি, এই সমাজের মানুষ আমাকে আঙুল তুলে বলবে যে বাগদির মেয়ের সাথে, না না না, হতে পারে না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। না কাকা বাবু, আমি তো যাব বলে আমি আসিনি কাকা বাবু। আমি আপনাকে বাবা বলতে চাই, আমি বাবার মতন পেতে চাই আপনাকে। বাবা? এই মেয়ে, বাবা বলে তুই আমাকে দুর্বল করে দিবি না, বলে দিলাম। হ্যাঁ, তুই চলে যা। আমার যে চলে যা। বাবা নেই, আমি অনেক ছোটবেলা থেকে আমার বাবাকে চোখে দেখিনি। হ্যাঁ? তাই আপনাকে আমাকে বাবা বলতে একবার সুযোগ দেন না কাকা বাবু। বাবা, বাবা ডাকে যেন মনের ভিতর কেমন উতল পাতল করে দেয়। না না, বাবা, বাবা, কি বললি রে? কি বললি তুই? আরেকবার বলতো মা। বাবা, বা- বাবা, আমি যে আপনাকে বাবা বলে ডাকছি, বাবা। আমার মনটা যেন কেমন হয়ে যাচ্ছে, যেন আমার নিজের মতন আমার বাবাকে আমি ওরে, ফিরে তোর পাচ্ছি। ভালোবাসাকে আমি দাড়ি পাল্লায় তুলে দেখলাম, তোর ভালোবাসাটাই ভারী রে মা। তাই তো জাতপথে বেড়া ভেঙে আমি তোকে কথা দিচ্ছি, অরুণ কলকাতা থেকে বাড়ি ফিরলে তোর সাথে অরুণের আমি বিয়ে দেবো রে মা। কিন্তু তুই কি পারবি রে মা? কি বাবা? সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে তুই কি পারবি রে মা? যে আমার লক্ষ্মী ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে কেন পারবো না বাবা? পারবি? তুমি যদি আমাকে ওই বাড়ির বউ করে নিয়ে যাও, নিশ্চয়ই তুমি যা আমাকে আদেশ করবে আমি তাই পালন করবো বাবা। আর পারবি তো মা এই বুড়ো বাপটাকে দুবেলা দুমুঠো খেতে দিতে? হ্যাঁ বাবা, পারবি? আমি রান্না করে তোমাকে সযত্নে কি সুন্দর তাহলে তোমাকে আমি চল খেতে বা দেবো। চল, তোকে আমি স্বীকৃতি দিলাম। তুই তুই হবি আমার বাড়ির গৃহলক্ষ্মী। অরুণ কলকাতা থেকে বাড়ি এলেই তোকে বরণ করে আমার ঘরে তুলবো মা। তাই রাস্তার মধ্যে যে এরকম গাড়িটা খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি। তাই তো কি আর করব, এখন হেঁটে হেঁটেই যেতে হবে কলেজে, তাছাড়া উপায় নেই। তাহলে যাই। হ্যাঁ, বাপি যদি ঠিকমতো ড্রাইভারকে বলে গাড়িটা চেক করতে। আচ্ছা এই যে মশাই, আপনি কি রাস্তা চলতে জানেন না? না না, তাহলে আমি ব্যাপার হচ্ছে আমি এই সময় ট্যাক্সি বা রিক্সা কিছু পেলাম না, তাই হাঁটতে হাঁটতে আসছিলাম। হঠাৎ যে আপনার সঙ্গে এইভাবে অ্যাক্সিডেন্ট ধাক্কা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এই রাস্তার মধ্যে এত লোকের সামনে আপনি আমাকে ফেলে দিলেন। এখন আমি কলেজ যাব কি করে বলুন তো দেখিনি? হ্যাঁ, মানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই তো হেঁটে হেঁটে কলেজ যেতে হচ্ছিল। আপনি কলেজে কোন কলেজে যাবেন আপনি? কেন বিদ্যাসাগর কলেজ যাব? ও মা, মানে আমিও তো বিদ্যাসাগর কলেজ যাবো। আপনিও যাবেন? আচ্ছা, মানে তাহলে এবার আমি কি করে যাবো বলুন তো? লাগেনি তো? হ্যাঁ লাগেনি তো? হ্যাঁ, লাগেনি মানে আমি যে এখন পাটা ফেলতে হচ্ছে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, হ্যাঁ একটা কথা বলবো ম্যাডাম, হ্যাঁ, আমি মানে আপনি যদি ধরে ধরে ম্যাম কলেজে পৌঁছে দিয়ে অসুবিধা হবে? অসুবিধা হবে না, কিন্তু পরীক্ষার সামনে লেট হয়ে যাচ্ছে, কথা বলে লাভ নেই। আরে আপনি তো পরীক্ষা দেবো, আসুন আপনি আমার সঙ্গে। তাড়াতাড়ি আমাকে নিয়ে চলুন তো দেখি। আসুন, আসুন, ওরে বাবা রে।
কল্যাণপুর ছেড়ে কলকাতায় এসেছি, পরীক্ষা দিলাম, বিএ পাসও করলাম, কিন্তু বাবাকে তো জানানোই হলো না যে বিএ পাস করেছি। শুধু তাই নয়, গ্রামের সেই সহজ সরল মেয়ে চাপা, যাকে বলেছি লক্ষ্মী প্রতিমার মতো তোমাকে আমি ঘরে প্রতিষ্ঠা করব, চাপাকেও জানানো হয়নি। না না, তাই আজকে একটা পত্র দিয়ে আমাকে জানাতেই হবে। অনেকদিন যখন হয়েই গেল, তখন পত্র দিয়ে বাবাকে জানাবো যে আমি বিএ পাস করেছি, আর চাপাকে বলবো তুমি একটা সুন্দর ফুলের মালা গেতে অপেক্ষা করো, আমি শীঘ্রই বাড়ি যাচ্ছি, মানে সামনের রবিবার আমি বাড়ি যাবো। সেই ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বক বক করছে, কে জানে তার কাটা আছে নাকি, তাও হতে পারে। না, ছেলেটা যখন দেখতে শুনতে মন্দ নয়, ছেলেটা কিন্তু দেখতে খুব সুন্দর, হেপি আছে। তাই বলছিলাম আজকে কিন্তু ছেলেটা পরিচয় আমাকে জানতেই হবে, কোথায় বাড়ি, কোন গ্রাম থেকে এসে। দেখে মনে হচ্ছে চলাফেরা দেখে মনে হয় কোনো পাড়া গ্রামের বাড়ি। তাও জিজ্ঞাসা করি, এই যে মিস্টার। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে ছাড়া কাকে বলো, আপনিই তো এখানে দাঁড়িয়ে আছেন। শুনুন ম্যাডাম, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনাকে আমি চিনতে সেই পেরেছি। বহুদিন পূর্বে মনে পড়ে আপনার সাথে কলকাতা প্রথম ধাক্কা লেগেছিল, তারপর কলেজে পাটা ভেঙে দিয়েছিলেন। কলেজে পৌঁছে দিয়েছিলাম আমি। তা এতদিন আমার সাথে কথা বলেননি, দিনের পর দিন এখানে আসছেন, রাগে বলিনি। তাই বুঝি? আপনার উপরে প্রচন্ড আমার রাগ হয়েছে। তা হঠাৎ আপনার রাগটা কি করে পড়ে গেল আমি জানতে চাই। দেখছি আমাদের ক্লাসে হুম। যতগুলো ছেলে আছে, হুম। যতগুলো মেয়ে আছে, তার মধ্যে কিন্তু আপনি ফার্স্ট। শুধু ফার্স্ট নয় ম্যাডাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়েই পাস করেছি। হ্যাঁ, সে তো জানিই তো। সবার আগে আপনার নামটা বড় বড় অক্ষরে লেখা আছে। তা হঠাৎ কিন্তু- কি ব্যাপার আমার? আচ্ছা, আমি অনেক দিনে একটা আশা, হুম। সেদিন তো বলা হলো না তাড়াতাড়ির জন্য। তো বলুন। তাই বলছিলাম আপনার বাড়ি কোথায়? বাড়ি? এতদিন পরে বাড়ি জিজ্ঞাসা করছেন? বেশ, তাহলে শুনুন, আমি তো শহরের ছেলে নই, গ্রামের ছেলে। আমার গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। খুব সুন্দর একটা গ্রাম, তাই না? আঁকা বাঁকা নদী ঘেরা, ফলে ফুলে ভরা ছোট্ট একটি গ্রাম, নাম কল্যাণপুর। হ্যাঁ, সেই কল্যাণপুরে আমি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমার বাবার নাম হচ্ছে ভবেশ রায়, আর আমার নাম হচ্ছে অরুণ রায়। হ্যাঁ, তা ভালো, ব্রাহ্মণ ঘরের ছেলে। আপনি তো ডিগ্রি পেয়েছেন, হুম। কিন্তু মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত এবার চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, বাবার জীবনে দুঃখ মোচন করব, গ্রামে প্রত্যেকটি গরিবদের জন্য টাকা রোজগার করে স্কুল তৈরি করে দেবো, এটাই তো আমার স্বপ্ন। এই যে মিস্টার, চাকরি পেতে গেলে না টাকা দরকার, টাকা ঘুষ দিতে হবে। কি বলছেন ম্যাডাম? আমি ঠিকই বলছি। চাকরি করতে গেলে ঘুষ দিতে হবে? এই কলকাতা শহর আজব শহর, এখানে চাকরি পেতে গেলে টাকা দিতে হবে। তাহলে শুনুন ম্যাডাম, আমার বাবা বলেছে তুমি তোমার ডিগ্রি নিয়ে চাকরি করবে, ঘুষ দিয়ে নয়। তাই তো লেখাপড়া শিখতে কলকাতা এসেছি। এইখানে ডিগ্রির মর্যাদা কে দেবে আপনাকে? আমি একটা কথা বলবো, আপনাকে যদি কেউ চাকরি দেয় আপনি নেবেন? আমাকে? হ্যাঁ। নিশ্চয়ই, আমি চাকরি দিলে চাকরি নেবো না, তাই কি হয়? তা আর শুধু এমনি চাকরি না, হাই ফাই চাকরি। তাই বুঝি। হ্যাঁ। কিন্তু চাকরি করে আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে, জানেন আচ্ছা, তো? চাকরি করে টাকা পয়সা রোজগার করবেন, টাকা তো লাগবে। তা আপনি যা মনে মনে বলছেন যে আপনার অনেক টাকা দরকার। হ্যাঁ, ওই যে আমাদের গ্রামে স্কুল তৈরি করবো, অন্তত 10 লক্ষ টাকা দরকার হবে। শুধু 10 লাখ টাকা আপনার দরকার স্কুল তৈরি করতে গেলে। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, ওই চাকরির টাকা যদি আপনাকে কেউ দেয় আপনি নেবেন? তেমন ব্যক্তি কলকাতা শহরে কে আছে যে আমাকে 10 লক্ষ টাকা দেবে, চাকরি দেবে? আছে মশাই, আছে। কে? আপনি হয়তো তাকে চেনেন, হয়তো তার পরিচয় জানেন না। সে আপনাকে টাকা চাকরি দিয়ে সাহায্য করতে পারে। কই, কে বলুন তো? যদি বলি আমি? আপনি? হ্যাঁ। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আপনি আমাকে চাকরি দেবেন, আমাকে টাকা দেবেন, তা আপনার পরিচয় তো আমি জানতে পারিনি। এমন কি ক্ষমতা আছে যে আপনি আমাকে চাকরি দেবেন? কে আপনি? আমার পরিচয় আপনি তো জানেন না। কে আপনি? এই কলকাতা শহরে বিখ্যাত এমএলএ, তার একমাত্র মেয়ে আমি। আমার নাম মিস মায়ারানী চৌধুরী। এমএলএ এর মেয়ে? হ্যাঁ, এমএলএ মেয়ে যখন তোমার চাকরি, নিশ্চয়ই বাপিকে বলে পাইয়ে দিতে পারবে। শুধু তাই নয়, টাকাও দিতে পারবে, 10 লক্ষ টাকা। তা আপনি যে আমাকে চাকরি দেবেন, টাকা দেবেন, তার বিনিময়ে আমাকে কি দিতে হবে? তার বিনিময়ে আপনাকে একটা জিনিস দিতে হবে। বলুন, কি দিতে হবে? যদি বলি ওই চাকরি আর টাকার বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। কি হলো, হাতের থেকে বইটা পড়ে গেল? কি বলেন?
আপনাকে বিয়ে করতে হবে? ভুল করছেন ম্যাডাম, আমি বড় গরিবের ছেলে, বিয়ে আমি করতে পারবো না। শুধু তাই নয়, গ্রামের সেই সহজ সরল চাপা বলেছি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে তোমায়, তাই তোমাকে আমি ঘরে নিয়ে যাব। আমার বাবা বড় আশা করে আছে, আমি সেই মেয়েটার মনে ব্যথা দিতে পারবো না। কি এত ভাবছেন? ভাবছি অন্য কিছু নয়, ভুল করেছে ম্যাডাম আমার দিকে হাত বাড়িয়ে। বড় গরিবের ছেলে, গরিবকে ভালোবেসে তার ঘরে গেলে উপোস করে দিন কাটাতে হবে। আরে যাকে ভালোবাসা যায় তার সাথে উপোস করে দিন কাটানো যায়। কিন্তু আমি তো পারবো না আপনাকে ভালোবাসতে। কেন? আপনি আমাকে ভালোবাসবেন না কেন? না, পারবো না। আমার মধ্যে কি নেই? আমার তো সব আছে। জানি সব আছে, কিন্তু আমি এই মনটা অন্যজনকে দিয়ে বসে আছি, তাই আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি আমার সিদ্ধান্ততে রাজি নয়, তাই তো? বলছি তো না। বেশ, মনে করেছিলাম বেঁচে থাকবো সারা জীবন, সুখে শান্তিতে থাকবো, যাকে মনের মধ্যে চেয়েছি তাকে পাবো। যখন আমি তাকে মনে মনে ভালোবেসে পাবোই না, তাহলে বেঁচে থেকে কি লাভ? এই মুহূর্তে আমি আপনার জন্য সুসাইড করব। দাঁড়ান, আপনি কি বলছেন? আমার জন্য সুইসাইড করবেন আপনি? শুধু তাই নয়, বড় বড় অক্ষরে লিখে দিয়ে যাব যে আমার সুসাইডের জন্য একমাত্র দায়ী হচ্ছে মিস্টার অরুণ রায়। না, এ কাজ আপনি করবেন না। একবার ভেবে দেখুন, আপনি বিখ্যাত একজন এমএলএর মেয়ে, আর আপনারা অনেক ছেলে, ভালো ছেলে আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু আমার দিকে কেন হাত বাড়িয়েছেন? হাতটা ফিরে নেবে, হতে পারে না। আপনাকে ভালোবেসে ফেলেছি। ভুল করেছেন, আমি ভালোবাসতে পারবো না। ভালোবাসবো বললে তো হবে না, আমি আপনাকে জোর করে ভালোবাসবো। না না, এ হতে পারে না। যদি না পাই তাহলে আমি। দাঁড়ান, না না না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। আপনি যে বলেছেন আমাকে বড় ভালোবাসেন, হ্যাঁ। আমার জীবনে যে দুঃখ আসছে সে দুঃখের বোঝা আপনি কি বইতে পারবেন? আরে মশাই, সে এক কথা। দুঃখ কেন? আমি যার কাছে যাব সে যদি দুঃখের পাহাড়ে ভেসে যায়, আমিও ভেসে যাব। আচ্ছা, আমার চলার পথে যদি বাধা আছে, সে বাধা দুজনা বুক পেতে সহ্য করে নেব। তবুও ভালোবাসবেন? তবু আপনাকে আমি বিয়ে করতে চাই। আমার জীবনে ঝড় ঝঞ্ঝালে আমি আছি, সব সময় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আর একটা শেষ কথা জিজ্ঞাসা করবো। বলুন। আপনি কি আমাকে এই মুহূর্তে 10 লক্ষ টাকা দিতে পারবেন? আরে এই মুহূর্তে কেন? আপনি আমার সাথে চলুন, আমার বাপিকে বলে আপনার অ্যাকাউন্টে ভরে দেবো 10 লক্ষ টাকা। তাই বুঝি? আর আমার বাপিকে বলে সুন্দর একটা চাকরি দেওয়াবো। বেশ, তাহলে চলুন চলুন, আপনাকে নিয়েই যাব। কোথায়? কালীঘাটে। কালীঘাটে নিয়ে কালীমাকে সাক্ষী রেখে প্রথমে পরিয়ে দেবো সীমন্তে সিঁদুর, তারপর বিয়ে করে সঙ্গে করে নিয়ে যাবো সেই কল্যাণপুর গ্রামে বউ সাজিয়ে। কি বসে রাজি তো? হ্যাঁ। তাহলে আজ থেকে আপনি আপনি নয়, আজ থেকে তুমি হ্যাঁ আর আমি। হ্যাঁ। তুমি আমার কাছে এসে বলবে তুমি আমার, আর আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো তুমি শুধু আমার। তুমি শুধু আমার। তাই কি বলবো জানো? কি বলবে? আমি তোমারই, তুমি আমারই, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। তাই নাকি? আমি তোমারই, তুমি আমারই, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব কালে মরিব, তাই ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারই প্রেম ভিখারি, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে
গো পাশে থেকো জীবনে মরণে। বুকেরই ভিতরে আন্ধারে কুটিরে তুমি ওগো চাঁদের বাতি। নয়নের মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি। তাই ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারি তুমি আমারি, আমি তোমারি তুমি আমারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে। ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারি। এই চিঠিটা পাঠিয়েছে অরুণদা, পড়া হয়নি, একবার পড়ে দেখতে হবে যে কি লিখেছি। এই চাপাপ, এই মাত্র দেখলাম ডাক পিয়ন বাড়ি থেকে বেরিয়ে গেল। আরে অরুণ কি কোনো চিঠি দিয়েছে নাকি রে? হ্যাঁ বাবা, চিঠি তো দিয়ে গেছে। চিঠি দিয়েছে? হ্যাঁ, একটা চিঠি দিয়ে গেছে। পড়তো ছেলেটা কতদিন খবর পায়নি বলতো, তাড়াতাড়ি পড়তো চিঠিটা। দাঁড়াও, চিঠিটা পড়ে নি। দেখ দেখ কি লিখেছে দেখ তো। লিখেছে, সর্বপ্রথম বাবা আমার প্রণাম তুমি নিও। বাবা বাবা। আর তারপরে লিখেছে আমি বিয়ে। ও বিয়ে, ও তার মানে বিয়ে পাস হয়ে গেছে। এ তো খুব আনন্দের কথা, বিয়ে পাস হয়ে গেছে। আর ছেলেটা কবে বাড়ি আসবে দেখ তো। বাড়ি আসবে রবিবারে। রবিবার মানে তো আজ। আরে বাজারে থোড়াটা দে, তাড়াতাড়ি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। হ্যাঁ বাবা, আজকে রবিবার, আজকেই আসবে। তুমি এক্ষুনি দাঁড়াও, আমি থলি নিয়ে আসবো। আরে ছেলেটা কতদিন পর বাড়ি ফিরছে, দুটো ভালো মাছ ভালো মন্দ করে খাওয়াতে হবে তো। আর বিয়ে পাস করে গেছে, এই যে কত বড় আনন্দের কথা। আমার ছেলে অরুণ আজ বিয়ে পাস করেছে। তার মা বেঁচে থাকলে আজ কত আনন্দ করতো, কত খুশি হতো। বাবা বাবা অরুণ, আরে আয় বাবা। আরে অরুণ, ভালো ছিলিস তো বাবা? তোমার আশীর্বাদ যার মাথায় থেকে খারাপ থাকতে পারে? ওর শোন, আমি চিঠি পেয়েছি জানিস। তাই বুঝি? আমি চিঠিতে খবর পেয়ে গেছি যে তুই বিয়ে পাস করেছিস। যাক বাবা, বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তুই বাড়ি ফিরেছিস, আরো ভালো হয়ে গেলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার হ্যাঁ। শরীর যেন ভালো থাকে। হ্যাঁ। তা হারে ও ও ও মেয়ে, ও ছেলেটা কে রে? তোর বন্ধু বুঝি? বোধহয় আমাদের গ্রাম দেখতে তোর সাথে। না বাবা, ও ছেলে নয়, তাহলে ও হচ্ছে একটা মেয়ে। মেয়ে? ও মানে ওই পোশাকটা কলকাতার একটা ফ্যাশন, তো সেই ফ্যাশনে পোশাকটা পরেছে। ও কলকাতার মেয়েরা বুঝি ওইভাবে প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তবে যে সে মেয়ে নয় বাবা, হ্যাঁ। মানে ও হচ্ছে কে জানো? কলকাতার একজন বিখ্যাত এমএলএ এর মেয়ে। ও বাবা, এমএলএ এর মেয়ে? ওর নাম হচ্ছে মায়া রানী চৌধুরী। ও, ওর নাম মায়া। বেশ বেশ, তা বেশ। বাবা, হ্যাঁ? ও জানো কি করেছে? কি করছে রে? বড় উপকার করেছে আমার। তোর স্কুল তৈরি করে যেন 10 লক্ষ টাকা দিয়েছে। আরে বাবা, 10 লাখ টাকা? শুধু তাই নয়, একটা চাকরি দিয়েছে। তোকে চাকরিও দিয়েছে? সেই চাকরিতে জয়েন্ট করে তারপরে তোমার কাছে ফিরে এসেছে। বেশ বেশ, সে তো খুব ভালো কথা। তবে বাবা, হ্যাঁ। ওই চাকরির টাকার বিনিময়ে আমাকে একটা কাজ করতে হবে। তুই আবার কি কাজ করলি রে বাবা? অন্য কিছু নয় বাবা, তাহলে 10 লক্ষ টাকা আর চাকরির বিনিময়ে ওই মায়াকে আমি বিয়ে করেছি। না 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 অরুণ, না না, এ হতে পারে না, হতে পারে না। আমি এ বিয়ে মেনে নিতে পারি না রে বাবা, এ বাবা। বিয়ে মেনে নিতে পারি না।
কেমন করে মেনে নেবো বল, হ্যাঁ? কেমন বাবা। করে মেনে নেবো? তোর মনে নেই তুই গ্রাম থেকে চলে যাওয়ার আগে তুই চাপাকে কথা দিয়ে গেছিলিস যে চাপাকে তুই কলকাতা থেকে ফিরে এসে চাপাকে বিয়ে করবি? তাহলে কেন কেন এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি? না না না, আমি মেনে নিতে পারবো না। এই মুহূর্তে ওই মেয়েটাকে নিয়ে এ বাড়ি থেকে তুই চলে যা। বাবা, আমি না তোমার একমাত্র সন্তান। সেই সন্তান যদি জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় ভুল করেই থাকে, বাবা হয়ে পারবে না সন্তানকে ক্ষমা করে দিতে? পারবে না সে যাকে বিয়ে করেছে তাকে বরণ করে ঘরে তো আমি যে তোকে কলকাতায় পাঠিয়েছিলাম লেখাপড়া শেখার জন্য, আর তুই কলকাতায় গিয়ে একটা মেয়েকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে এলি? ছি ছি অরুণ, ছি, এ আমি মেনে নিতে পারবো না। অরুণ অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে, এই কুকুরটাই বুঝি তোমার বাবা? মায়া, কি বলছো তুমি? ঠিকই বলছি। আপনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম। এই এই দেশি কুকুরটা ছিল বলেই আজ একটা বিলেতি কুকুরকে আপনি আপনার স্বামী হিসাবে পেয়েছেন। চলে যাও এই বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। অরুণ তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো বলে দিচ্ছি। না বাবা, না না, অরুণদাকে তুমি তাড়িয়ে দিও না বাবা। ও তো চাপা। তোমার সন্তান, ওরে চাপা। তুমি আমার জন্য তোমার নিজের সন্তানকে দূর করো না বাবা। চাপা, তুই কেমন করে পেলি এমন মননশীলতা? দেখ না, আমি অরুণকে পাঠিয়েছিলাম লেখাপড়ার জন্য কলকাতায়, আর কলকাতা যাওয়ার আগে তোকে কথা দিয়ে গিয়েছিল না যে অরুণ তোকে বিয়ে করবে? কিন্তু দেখ দেখ, ওই ছেলেটা তোর কথা না রেখে কলকাতা থেকে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। জানি বাবা জানি, কিন্তু আমার ভাগ্যই যদি না লেখা থাকে তাহলে কেমন করে আমি বিয়ে করব, তাই না? চাপা, তাই বলছি বাবা, তুমি অরুণদাকে ক্ষমা করে দিও। তোমারই তো সন্তান, তুমি মেনে নাও বাবা। আমি কেমন করে মেনে নেব বলতে পারিস? কারণ আমি তো চেয়েছিলাম যে স্নেহ ভালোবাসার ইট মশলা দিয়ে তৈরি করব বাবা। একটা স্বপ্নের সৌধ, আর ওই অরুণ একটা বিশ্বাসঘাতকের হাতুড়ি মেরে আমার সেই স্বপ্নের সৌধটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। না বাবা, ও কথা বলতে নেই, আমার জন্য তুমি মেনে নাও বাবা। আমি বাবা, মেনে নেব, হ্যাঁ? আমি অনুরোধ করছি বাবা, ওকে তুমি মেনে নাও। আমি কথা দিচ্ছি ওর জীবনে কখনো কোনোদিন উঁচু বড় কথা কাউকে বলবে না। তাহলে শোন অরুণ, আমি তোর এই বউকে মেনে নেব সেদিন, কোন দিন? যেদিন ও প্রাণ ছেড়ে পড়বে লাল পেলে শাড়ি, আর লাল পেলে শাড়ি পরে যেদিন আমার তুলসী তলায় জ্বালাবে সন্ধ্যা প্রদীপ, যেদিন আমার লক্ষ্মীর ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়বে, সেদিন এ মেয়েকে আমি এ বাড়ির গৃহলক্ষ্মী হিসেবে মেনে নেব। তার আগে কিন্তু নয়, তার আগে কি মায়া, শুনলে তোমার বাবার কথা যে তোমাকে শাড়ি পরতে হবে, লাল পেড়ের শাড়ি? পল্লীগ্রামে মানুষের যা বলা দরকার তাই বলেছে। হুম, তাই আজ থেকে আমারও আদেশ, লাল পেড়ের শাড়ি পরবে, শাঁখা সিঁদুর পরবে, পায়ে পরবে আলতা, আর তুলসী তলায় প্রদীপ জ্বালবে। শোনো অরুণ, তুমি এটা ভালো করে জানো যে আমি হাই সোসাইটিতে মানুষ হয়েছি, তাই তোমাদের গ্রাম্য পরিবেশ আমি মেনে নিতে পারবো না। কেন বুঝতে পারছো না মায়া? এইসব নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি অরুণ? তাই আমার অনুরোধ, তোমাকে পোশাক ত্যাগ করতে হবে, লাল পেড়ের শাড়ি পরতে হবে। কি অরুণদা, পারবে না? তাহলে সেদিন কলকাতা কেন বলেছিলে যে তুমি যা বলবে আমি তাই মেনে নেব? কেন বলেছিলে তোমার দুঃখ সুখের সঙ্গী হব আমি? কেন বলেছিলে যে তোমার জীবনে যত বাধা বিপত্তি আসবে সবকিছু দিয়ে উপেক্ষা করে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব? হ্যাঁ বলেছিলাম। তাহলে আজ সেই প্রতিজ্ঞা কোথায় গেল তোমার? তোমাদের পরিবেশকে এত তাড়াতাড়ি আমি মেনে নিতে পারবো না। পারবে না? না, আমাকে টাইম দিতে হবে। যদি পরিবেশ মেনে নিতে না পারো তাহলে হয়তো তোমাকে কলকাতাতেই ফিরে যেতে হবে। অরুণদা, বৌদিমণি তো ঠিকই বলেছি। পাড়া গ্রামে হঠাৎ এসে কেউ কি কিছু শিখে ফেলে, তোমাকে চিন্তা করতে হবে না অরুণদা। আমি বৌদিমণিকে আমাদের চাল চলন সব কিছু আমি শিখিয়ে দেবো। কি বললে? হ্যাঁ অরুণদা, তুমি শিখিয়ে নেবে?
হ্যাঁ আমি বেশ। বৌদিকে সব শিখিয়ে দেবো, দেখবে 1-1.5 মাসের মধ্যে বৌদি সব শিখে গেছে। তাহলে মায়ের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, তাই হবে। কেমন? ঠাকুরকে দিও, কেমন? ঠাকুরকে দিও, যে তোমার মনের আশা পূরণ করবে। তোমার এই ফুল তার পায়ে শোভা পায়। উফ, সত্যি গ্রাম্য পরিবেশ, এত যে অজপল্লী গ্রাম আমি জীবনে জানতাম না। হ্যাঁ, গ্রামে কেমন কালো কালো ভূতের মতন মানুষ, ছি 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 ছি, এইখানে গোপরে গন্ধ, ওইখানে রাস্তাঘাট কাদা, খিচখিচ করছে, আমার এত ভালো লাগছে না। বৌদিমণি- আর তারপরে এসে চিৎকার চেঁচামেচি, ওরে বাপরে, মাথাটা আমার যন্ত্রণা আরাম হয়ে গেল। বলে 1 কাপ কফি হবে? কফি না বৌদিমণি, আমাদের এই পাড়া গ্রামে এই কফি টফি মানে বুঝতে পারছি না, তাই বলছি 1 কাপ চা হবে। চা মানে লাল চা, আদা দিয়ে আমি চা করে এনে দিচ্ছি। ওই চা খেলে মাথা ছেড়ে যাবে? হ্যাঁ, মাথা যন্ত্রণা সব ছেড়ে যাবে। আমি এক্ষুনি করে আনছি, তুমি দাঁড়াও। তুই নিয়ে আয়, আমি তো চায়ের জন্য ওয়েট করছি। নাম কালে কালে হইল কি, অরুণ নাকি বিয়ে করে ঘর ঢুকিস, কলকাতার মাল। আমাদের এখানকার মাল তো অন্যরকম। দেখি কলকাতার জিনিস কেমন হবে, একটু চেঁচে দেখ। এই যে ভাই, অরুণ আছে বাড়িতে? ভাই, তবে কি বলছেন আপনি? আপনি ভাই না? না, তবে কেন আমি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি ম্যাডাম, কি ম্যাডাম। আপনি মেয়ে ছেলে? হ্যাঁ।